ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন একসময় এই জনপদের জীবন জীবিকা ছিল নদী কেন্দ্রিক, কিন্তু সেখানে এখন সর্বত্র মাছ চাষ করছেন স্থানীয়রা, ফলে ঘটছে নীরব বিপ্লব। নদীর পানি স্লুইস গেটের মাধ্যমে পুকুরে প্রবেশ করিয়ে গড়ে তোলা হয়েছে মাছের খামার। বর্তমানে এই এলাকায় ৫ শতাধিক চাষি বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছ উৎপাদন করছেন। অথচ দ্বীপ জেলা ভোলার এই অঞ্চলে নিকট অতীতে এমনটি দেখা যায়নি। একজনের দেখা দেখি মনে করেন এখন ৩০০ থেকে ৩৫০ লোক এই মাছে জড়িত। আমাদের চরসময়ের মাছের কোয়ালিটি ভালো, খাইতে স্বাদ, নদীর সাথে সুইচগেট করা। আমাদের ৩০-৩৫টা ঘের আছে, এই আমাদের নদীর সাথে ঘের। এই মাছগুলা খাইতে খুব সুস্বাদু। আমাকে ৩৭টা পুষ্কুনি আছে, সব নদীর লগে সব সুইচগেট করা, পানি আপ ডাউন হয়। আমার প্রতিদিন ২০ থেকে ২৫ মণ মাছ আমার উঠে প্রতিদিন। দুপুরবেলা আমি মাছ মাফি, ইনশাল্লাহ খুব লাভবান ভালো। প্রতি মাসে আমার প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার মাছ আমি মাপি। স্থানীয়রা জানান, মাছ চাষের মাধ্যমে তারা বেশ লাভবান হচ্ছেন, তাই এই খাতে অনেক উদ্যোক্তাও আগ্রহ দেখাচ্ছেন। ফলে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। দোকানদার, চাকরিজীবী এবং এলাকার যত বেকার লোক আছে সবাই মাছ চাষ করে। তো এখন বর্তমানে আমিও মাছ চাষের সাথে জড়িত হয়েছি। ছোট পুষ্করিণী মাছের চাষ শুরু করছি। বছর প্রতি এক বছর লাভবান হওয়ার পর আরেক বছর আরেকটা বানাইছি, আরেক বছর লাভবান হওয়ার আরেকবার করছি। এতে আমাদের এলাকার সবসময়তে মাছের চাষ সবে কম বেশি সবে মাছের চাষের লাগে জড়িত। প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চাষিদের সহযোগিতা করছে ভোলা সদর উপজেলার মৎস্য অফিস। ভোলা সদর উপজেলাতে প্রায় ৮৫০০ পুকুর আছে এবং এখানে বেশিরভাগ পুকুর চরসময়া এবং দক্ষিণ দিগুলদি ইউনিয়নে অবস্থিত, এবং এগুলোর মধ্যে আমাদের যারা মৎস্যজীবী এবং মৎস্য খামারিরা মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে। বর্তমানে আমাদের অফিস থেকে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট এবং প্রয়োজনীয় জরুরি সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি প্রকল্প থাকা সাপেক্ষে আমরা প্রকল্প থেকে তাদেরকে প্রয়োজনীয় প্রণোদনা সেবাও দিয়ে যাচ্ছি। এই কর্মকর্তা আশা করেন ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে মাছ চাষের এই বিপ্লব অন্যান্যদের উৎসাহ দেবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত বার্তা কক্ষ।